বিশেষত বৈষম্যবাদী ভাইদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বিভিন্ন পরিকল্পনা আমরা মেলার যে হাউজি এবং লটারি এই দুইটা বন্ধের ব্যাপারে আপনি পদক্ষেপ নেন। ডিসি স্যার তখন আমাদের সামনে রেখেই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং তারা ডিসি স্যারকে জানায় যে তারা বৈধভাবেই সেটা করতেছে এবং তারা সেটা ওইভাবেই চালাবে। অর্থাৎ ওখানে আমরা কোনো কিছু করতে পারি নাই। ওই জায়গায় আমরা যেহেতু রংপুরের কথা বলার জন্য গেছি, আমরা সেই জায়গায় গিয়ে আমরা সেই কাজটা করতে পারিনি। এইটা কেন পারিনি এইটা আপনারা ব্যাখ্যাটা সেনাবাহিনীর কাছ থেকে নিতে পারবেন। কারণ এই মেলাটা তো আমাদের কারো ইয়াতে হয় নাই। এটা মেলা টোটাল জায়গাটা হয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। যেহেতু সেনাবাহিনীর জায়গায় হয়েছে তো তাদের কাছ থেকে আপনারা এটার ব্যাখ্যাটা নিতে পারবেন। শুধু আমরা এতটুকু জানাইতে চাই যে বাংলাদেশের একটা গর্বিত পেশাদার বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তো বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ছাত্রদের যে ভালো সম্পর্ক, এই সম্পর্কটাও হয়তো অনেকের সহ্য হচ্ছে না এবং যার কারণে আমার কাছে মনে হয় তাদেরকেও আমাদের মুখোমুখি দাঁড় করানোর একটা অপচেষ্টা কিংবা কৌশল এখানে হচ্ছে। তো এখানে একদমই ক্লিয়ার করছি আমি যে এখানে এক পয়সারও কোনো লেনদেন হয় নাই। এটা আমার জায়গা থেকে একদম ক্লিয়ার করলাম আমি। নিয়োগ এক জিনিস, পুনর্বহাল আরেক জিনিস। তাদেরকে বিগত 6 বছর ধরে ওখানে ঢুকতে দেয় নাই। তারা এই বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এসে তারা তাদের অধিকার বা তারা তাদের জাস্টিস, যে তাদের প্রাপ্য অধিকার সেটা ফেরত চাইছে এবং তাদের প্রতি জাস্টিস করা হয়েছে এবং এর জন্য আমাদের জায়গা থেকে তাদেরকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন আমরা সেটা করছি। এবং এখান থেকে টাকা পয়সার যে বিষয়টা, এখান থেকে 1 টাকারও কোনো লেনদেন হয় নাই। আমি যতটুকু জানি মিঠাপুকুরে একটা পাওয়ার প্ল্যান্ট আছে, সেখানে বাই প্রোডাক্ট বের হয়। বাই প্রোডাক্ট যারা আশপাশের জমিওয়ালা তাদেরকে বাই প্রোডাক্টটা খুব সম্ভবত সেল হয়। সেল হলে ওখান থেকে ওই কিছু টাকা আসে যেটা তাদেরকে দেয়। তো ওই মানুষগুলো আমাদের কাছে আসছিল বা আমাদের আসে নাই ঠিক কথা বলছিল, আমরা তাদের কথাগুলো শুনি, কিন্তু এই কথাগুলো নিয়ে আসলে কোনো কাজ করতে পারিনি বিকজ অফ এই প্রতিষ্ঠানটা একদম একটা প্রাইভেট প্রতিষ্ঠান যেখানে আসলে আমাদের কোনো সুযোগই নেই। এটা তাদেরকেই আমরা জানাই এবং তারা তাদের মধ্যে আসলে সমাধান করে ফেলে। যখন বাংলাদেশের সবগুলো সিস্টেম অকেজো হয়ে গেছে তখন কিন্তু বন্যা শুরু হয়। বন্যার সময় আমরা টাউন হলে ক্রাউড ফান্ডিং করে, আপনারা সকলেই জানেন, কাপড় এবং নগদ টাকা কিছু আসে, আমরা সেইটা মানুষের সহযোগিতায় তুলি এবং আমাদের কিছু ভলান্টিয়ারকে পাঠিয়ে দিয়ে সেটা টাকা পাঠিয়ে দিই। একদম লাস্ট মোমেন্টে আমাদের 87,000-এর মতো সম্ভবত টাকা, 87,000 টাকা বেঁচে যায়, যেই টাকাটা আমরা পাঠাতে পারি নাই। তখন পর্যন্ত আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি ছিল না, জেলা বা মহানগর। জেলা মহানগর কমিটি হওয়ার পরে এই টাকাটা জেলার ত্রাণ তহবিলে কিছু টাকা, 43,500 টাকা, এবং মহানগরের ত্রাণ তহবিলে 43,500 টাকা চলে যায়। আমাদের যে ত্রাণ তহবিলের টাকা সেটা এখনও বহাল তবিয়াতে আছে। এবং মেইন অর্গানোগ্রামে যে 4 জন আমরা আছি, এই 4 জনের মধ্যে যদি কোনো ধরনের কোনো অভিযোগ উঠে আসে তাহলে এই ব্যাপারে সরাসরি সেন্ট্রাল সিদ্ধান্ত নিতে পারবে, সেন্ট্রালেই তদন্ত কমিটি গঠন করতে পারবে। মানে অর্গানোগ্রামের কেউ এখানে হস্তক্ষেপ করতে পারবে না। সেই ধারাবাহিকতায় আমরা সেন্ট্রালের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি। সেন্ট্রালের সাথে যোগাযোগ করতে আমরা পারি নাই, আজ পর্যন্ত যোগাযোগ করতে পারিনি, তাদেরকে আমরা রিস্ক করতে পারি নাই। এই বিষয়টি জানানোর জন্যই, যেহেতু আমি মুখ্য সংগঠক, আমার দায়িত্বের মধ্যে ওটা পড়ে, তাদেরকে ওই বিষয়টা জানানোর জন্য আমি তাদেরকে ফোন দিয়েছি, তাদেরকে রিস্ক করতে পারিনি আমি এখন।